কেন কান্না করছিস? কান্না করতেছিস কেন? যখন দেখছি যে মোড়টা পুরো আমার দিকে ঘুরে দিয়েছে তখন আমার মনে হচ্ছে যে এবার আমার বলা দরকার। সো ইন্ট্রোডিউসিং হৃদয়, এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। তো গাইস শেষমেশ আমাদের ছময় দিদি তার রিপ্লাই ভিডিও নিয়ে চলেই আসলো, তাই ভাবলাম আমি আর সময় নষ্ট করে কি করবো, আমিও চলে এলাম। তাহলে চলো তার রিপ্লাইটা কেমন ছিল একবার দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মনে বেশ না ওকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। সো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে ওলে বাবালে, দিদি আমাদের ক্লাস 7 থেকে প্রেম আরম্ভ করেছি। তখন বলে আমরা স্কুলের মাঠে হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করতাম। এই জন্য বলে না, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। বাই দা ওয়ে, দিদিকে দেখে কিন্তু মনে হয় না যে ভেড়াটার থেকে 2 বছরের ছোট বলে, মনে হয় যেন মানে 30-35 বছরের বুড়ি। তো তারপরে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ডিপ্রেস ছিলে? আমি জানি, তুমি জানো, আমার ফ্যামিলি জানে। ও বাল জানে তোর সাথে ব্রেকআপ হওয়ার পর সাথে এত অন্য একটা নাম ধরে নিয়েছিল। যদি সত্যি তোকে এত ভালোবাসতো তাহলে ব্রেকআপের সাথে এত ভালো অন্য কারো গুলো এভাবে ঝুলে পড়তো না। ঠিক বলেছো। দেন আমি কলেজ ভর্তি হই। সো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ড হয় কলেজেই। সে আমার থেকে বয়সে বড় ছিল কিন্তু আমরা এক ক্লাসেই পড়তাম। তো ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম। সেকেন্ড প্রেম ছিল নাকি সেকেন্ড ভাতার ছিল? যার সাথে রিলেশনে গেছিস তার সাথেই তো মারিয়ে এসছিস। পার্সোনালি আমি বলছি, ও সামনে রয়েছে তাও আমি বলছি যে আমায় ওইটা মানে ভাঙার, ওই সম্পর্কটা ভাঙার আমার কোনোভাবেই ইচ্ছা ছিল না যে এটা থেকে আমি বেরিয়ে আসবো। আমি কোনোদিনও ভাবিনি। তারপরও সম্পর্কটাকে ভাঙতে হলো কারণ পুরোনো ভেড়াটার কলাটা একটু বড় ছিল, আর যেহেতু সে কলাটাকে নিয়ে আবার ফিরতে চাইছে, তাকে দিদি তাহলে কেন না করতে যাবে, তাই না দিদি? আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথমে 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। কিন্তু সেই বিষয়ে রাজি হয়নি, উল্টে আমাকে থ্রেড দেওয়া শুরু হয়েছে যে আমি এটা পোস্ট করে দেবো, ওটা পোস্ট করে দেবো। আচ্ছা, এটা ওটা পোস্ট করে থ্রেড দিচ্ছে, তার মানে নিশ্চয়ই তুমি ওর সাথে খারাপ কিছু করেছো যেটার স্ক্রিনশট বা ফটো রয়ে গেছে। তা বলছি দিদি, পিন্টুর সাথে কোথায় কোথায় তুমি চুমাচাটি খেয়েছো আমাদেরকেও একটু বলো। আমি বলুম না, আমার শরম করে। আমি তো বলতে গেলে এখন কেঁদে ফেলবো, আমার কান্না পেয়ে যাচ্ছে অটোমেটিক। কিন্তু বাট কেন কান্না করছিস? কান্না করতেছিস কেন? কান্না করতেছিস কেন? দেখো, এই কান্না দেখে তোমরা যেন আবার গলে যেও না, এটা একটা স্ক্রিপ্টেড, কান্না তো করতেই হবে, কারণ সিম্প্যাথি নিতে হবে না। কান্না করলে তারপর না অডিয়েন্স বুঝবে যে হ্যাঁ ও সত্যি বলছে। আর ভাই এটা কান্না ছিল নাকি অন্য কিছু? আমি তো ভেবেছিলাম টিকটিক হয়তো ওপর থেকে চোখের মধ্যে হেগে দিয়েছে। আমি তো আসি না তোমার পাশে। তোমার কি হাত ছেড়েছি কোনো সময়? থাক দিদি, আর করতে হবে না, এবারে আর কান্না করতে হবে না, অনেক কান্না করেছো, এবার সব মেকআপ উঠে যাবে। আমি তো তোমার পাশে আছি। দিদির চোখের থেকে কম নাকের থেকে বেশি জল আসছে। বলছি বদ্দা, সিগনেট একটু কেড়ে দাও। আমি চাইনি কোনোদিন এসব বিষয়ে কথা বলতে। কিন্তু যখন দেখছি যে মোড়টা পুরো আমার দিকে ঘুরে দিয়েছে তখন আমার মনে হচ্ছে যে এবার আমার বলা দরকার। হ্যাঁ, তো তুই তো এতক্ষণ ধরে তার নামে বলেই আসছিস, তো সিম্প্যাথি নিচ্ছিস কেন এখন? একটু ভালো করে জল আর ফ্রুটি খাওয়া। দিদি অনেক কান্না করেছে তো, নাকের থেকে অনেক জল বেরিয়ে গেছে, সেই ঘাটতিটা পূরণ হবে। দিদি আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিল, জল, ফ্রুটি, রুমাল, কারণ সে খুব ভালো করেই জানতো যে ভিডিও বানাতে বসে একটু নাটক তো করতেই হবে সিম্প্যাথি পাওয়ার জন্য। ঠিক বলেছো। আর বেশিরভাগ মেয়েরা মানে সবার বোঝা উচিত যে কোনো কিছু না হলে কোনো কিছু ভাঙে না। হ্যাঁ দিদি, এতদিন ধরে আমরা সবাই ওটাই জানতাম যে একটা রিলেশনের মধ্যে কোনো কিছু না হলে রিলেশন নষ্ট হয় না, বাট তোমার দিকটা একদম আলাদা, কারণ তোমার ক্যারেক্টারটাই ওরকম, একটা ছেড়ে একটা ধরা অভ্যাস, থুতু ফেলে সেটাকে আবার চেটে খাও। আমি বললে এখনই আমার ফ্যামিলিরা সব বলে দেবে। তোমার ফ্যামিলি থেকে কি বলবে যে মেয়ে আমার বছর বছর নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসে, দীঘায় ঘুরতে যায়। এর বাড়ির লোকই আসলে ঠিক নেই বাড়া, মেয়ে আমার একে নিয়ে একবার ওকে নিয়ে একবার এতে ওতে ঘুরতে যাচ্ছে, আর বাড়ির লোক সেটাকে ফুল সাপোর্ট করছে। দেখ, এমনটা নয় যে তোর বাড়ির কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই বা তারা তোর ভিডিও দেখে না, তারাও সব কিছু দেখে, তারপরেও তোকে সাপোর্ট করছে। আমি এটাই ভাবলাম যে ফালতু একটা বৌদি বাজার জন্য আমি নিজের মানে ক্যারেক্টারটাকে খারাপ করছি। এটা ভাই আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, যখন তুমি তার সাথে রিলেশনে যাবে
তখন তুমি হয়ে যাবে তার কাছে খুব ইনোসেন্ট একটা বয়ফ্রেন্ড, খুব কেয়ারিং একটা বয়ফ্রেন্ড। বাট যখনই তোমার সাথে তার ব্রেকআপ হবে তখনই তুমি হয়ে যাবে বৌদিবাজ, মাগিবাজ, আরো অনেক কিছু। ঠিক বলেছো। যদি সত্যি ভালো মন না থাকতো, যদি আমি সত্যি খারাপ হতাম এতটা, তাহলে হয়তো আমি এত কম বয়সে আমি ফ্যামিলির এত ইচ্ছা স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না, যদি আমি সত্যি এত খারাপ হতাম। আরে দিদি, এটা তোমার ভুল ধারণা যে মানুষ ভালো হলেই তারপর তার ফ্যামিলির দায়িত্ব নিতে পারে। অনেক পর্ন স্টাররা কিন্তু তার ফ্যামিলির দায়িত্ব নিয়ে রেখেছে। দেখো, এটাকে যেন আমার নিজের গায়ে মেখে নিও না যে আমি তোমাকে পর্ন স্টার বলেছি, বাট ওই রকমই তুমি। আমি সবাইকে এটাই বলতে চাই, যদি আমার জায়গা কোনো মেয়ে যেটা ভিডিও দেখছো তারা যদি থাকতে, তারা বলো যে তোমরা কি করতে। আর যে করুক না কেন, কমসে কম তোর মতন একটা ছেড়ে একটা ধরতো না। ঠিক বলেছো। মানছি সে ভুল করেছে, তাকে মেনে নেওয়া যায় না, ব্রেকআপ, বাট তার গলা থেকে লেবে এসে মাত্র ভাই অন্যজনের গলায় ঝুলে পড়া, এটা 12 ভাতায় ছাড়া কেউ হতে পারে না। মেনে নিচ্ছে যে আমি একদমই খারাপ, আমি তাকে একসময় ভালোবাসতাম, ফিল করতাম, ওই জন্য আমি তাকে নিয়ে কোনো বাজে কথা আমি ভিডিওতে পোস্ট করতেই যাইনি। আর সে আমাকে অনেক ভালোবাসতো, এই কারণে সে আমার নামে প্রচুর আজে বাজে কথা বলেছে। তোদের মুখে ভালোবাসা শব্দটা মানায় না বাংলা, ভালোবাসাকে সম্মান করতে জানিস না তোরা। দুজনের রিলেশনে ছিল শুধু লাগানোর ধান্দায়। কেউ কাউকে ভালোবাসলে তার নামে একটা খারাপ কথাও বলা যায় না। আর তোরা তো 27 মিনিটের একটা ওয়েব সিরিজ লাগিয়ে দিয়েছিস। একটা কথা আছে, জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়, ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। ওরে চোদনা, তোকে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে বিয়ে করে বউকে রেখে দিয়ে বাইরে চলে গেলে হয় না, বউয়ের কাছে থেকে একটু কষ্টও করতে হয়। নাহলে বাইরে থেকে এসে দেখবি বউ বাচ্চার মা হয়ে গেছে আর তুই কিছু না করেও বাচ্চার বাবা হয়ে গেছিস। তো দেখিস কদিন পর তোকে আবার এটা না শুনতে হয় যে সুমি প্রেগনেন্ট, কর্ম করেছে পিন্টু আর ফল পাবি তুই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।